আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অ্যানিমেলস প্রো 24 চ্যানেল আলোচনা করবে গাভী এবং ষাঁড় কোনগুলোতে লাভ বেশি, তার সিক্রেট টিপস গুলো আপনাদের সামনে আলোচনা করবে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিদেশ থেকে বা চাকরিতে রিটার্ন করে এসে গাভী বা ষাঁড় গরু পালনের উদ্যোগ নেন, কিন্তু তারা বুঝে উঠতে পারেন না যে আসলে ষাঁড় গরুতে বেশি লাভ না গাভী গরুতে বেশি লাভ। তো বন্ধুরা, আসলে কোনটা কাদের জন্য পালন করা সবচাইতে বেশি লাভজনক, এটাই কিন্তু আলোচনা করা হবে। তো যে যাই বলুক বন্ধুরা, আমাদের এখান থেকে আর্নিং করতে হবে, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। তো আমরা যাতে কিছু বেশি টাকা ইনকাম করতে পারি সঠিক টিপসের মাধ্যমে, সেটাই কিন্তু মূল বিষয়। তাহলে আমরা এখন মূল আলোচনায় যাই যে আসলে আমরা গাভী গরু থেকে বেশি লাভ করতে পারবো নাকি আমরা ষাঁড় গরু থেকে বেশি লাভ করতে পারবো। তো তারই কিন্তু আলোচনা আজকের এই ভিডিওতে করা হবে। তো আশা করি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সারাংশ না শুনে আপনারা কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোনো ভিডিওরই কোনো কিছু বোঝা যায় না। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করব ষাঁড় গরু সম্পর্কে। ধরুন এক্সাম্পল হিসেবে আপনি 4টি ষাঁড় গরু পালন করবেন। তো 4টি ষাঁড় গরু যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 50,000 টাকা দামের ষাঁড় গরু আপনাকে ক্রয় করতে হবে। তো 50,000 টাকা দামের ষাঁড় গরু যদি যদি আপনি ক্রয় করেন, তাহলে একটি ভালো সাইজের ষাঁড় গরু আপনি পাবেন। তো 50,000 করে হলে 4টি ষাঁড় গরুর দাম আসে 2 লক্ষ টাকা। তো এখন এই 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলেন 4টি। এখন আপনার কাজ হচ্ছে সেগুলোকে ভালোভাবে যত্ন করা, ভালো 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 খাওয়ানো। তাহলে আপনি অল্প দিনের ভিতরে কিছু সফলতা পাবেন। ধরুন আমি এখানে সর্বনিম্ন রেটে বা সর্বনিম্ন খাবারই আমি হিসাব করব। তো ধরেন আপনি কোনো ফিড ব্যবহার করবেন না বা উচ্চমানের কোনো ইনজেকশন ব্যবহার করবেন না মোটা তাজাকরণের ক্ষেত্রে। তো আপনি সেখানে সামান্য পরিমাণে দানাদার খাদ্য দিবেন আর বাকি কাঁচা ঘাস বা খড়কুটা দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে 100 টাকা গরুর প্রতি দিনে ব্যয় করতে হবে। সেটা কেমনে? যে চালের খুদ আর ভুট্টার গুঁড়া। তো এভাবে গরু লালন পালন করা যায়। যারা প্রান্তিক খামারে আছে বা গ্রাম পর্যায়ে পালন করে, তারা এভাবে পালন করে একেবারে প্রাকৃতিক ন্যাচারাল ভাবে। তো ধরুন 100 টাকা করে খরচা করলে 4টি গরুর জন্য 400, আরও 100 টাকা আপনাকে ধরতে হবে কি ক্ষেত্রে? যে সাদা লবণ আছে, বিট লবণ আছে রুচির জন্য, আর গরুর জ্বর বা সর্দি আসলে হালকা কিছু ওষুধ খাওয়া লাগে, আর কৃমির ওষুধ যেগুলো আছে সেগুলোর জন্য আপনাকে আরও 100 টাকা ধরতে হবে। তাহলে মাসে 500, দিনে 500 টাকা আপনাকে কস্টিং হয়ে গেল। আর মাসে গিয়ে দাঁড়ালো সেটা 15,000, আর 6 মাসে কোর্স করলে সেখানে 90,000 টাকা দাঁড়ায়। ধরুন 1 লক্ষ টাকা 6 মাসে আপনাকে খরচ করতে হবে। তো এই যে প্রতিদিন 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, আবার 6 মাসে গিয়ে 1 লক্ষ টাকা দাঁড়ালো, এই 6 মাসের ভিতরে আপনি গরু থেকে কোনো প্রকারে আয় পাচ্ছেন না। অর্থাৎ আপনাকে খরচ করে যেতে হবে, আপনি এককালীন কিছু টাকা পাবেন। তবে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি গরুটি আল্লাহর রহমতে জীবিত থাকে তাহলে লস হবে না। তো বন্ধুরা, এখান থেকে ভালো টাকা আর্নিং করা যায় গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে। তো সেটা আসলে গাভী গরুর সাথে কি জন্য তুলনা দিলাম, তো এই যে আপনি এককালীন টাকা পাবেন, এই মাঝখানে টাকা পাবেন না। তো এটা কাদের জন্য? এটা হচ্ছে যে যাদের অন্যান্য সোর্স আছে টাকা ইনকামের জন্য। আর যাদের অন্যান্য সোর্স নাই টাকা ইনকামের জন্য, তারা কিন্তু এই টাকা ইনভেস্টও করতে পারবে না বা এইভাবে খাওয়াতে পারবে না, বা খাওয়াতে পারলেও তারা নিজেরা চলতে পারবে না। কারণ একটা পরিবারের কিন্তু সর্বনিম্ন কস্টিং আছে, প্রতিদিন খরচ আছে। তো সেটাকে সেখান থেকে বেরিয়ে আসা বা সেটা সেটা পূরণ করা একটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কারণ গরুর পিছনে খরচ করবে না নিজের ফ্যামিলির জন্য বা পরিবারের জন্য খরচ করবে। তো সেটা কিন্তু একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো সেখান থেকে এটা হচ্ছে যে যারা চাকরিজীবী আছে বা সরকারি চাকরি করে বা অন্যান্য দিক দিয়ে অর্থের দিক দিয়ে শক্তিশালী আছে, তাদের জন্য হচ্ছে এলাকায় এসবগুলো এইভাবে পালন করা। আর যাদের এরকম নাই, যে সরকারি চাকরি করে না বা বেসরকারি বা কোনো চাকরি করে না, টাকা ইনকামের কোনো সোর্স নাই, তাদের জন্য পরামর্শ হচ্ছে গাভী গরু পালন। কি জন্য গাভী গরু পালন? ধরুন 2 লক্ষ টাকা দিয়ে সেখানে 4টি ষাঁড় গরু পাওয়া যাচ্ছিল 50,000 করে, আর সেখানে আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে 2টি গাভী কিনতে হবে। সে গাভী ক্রয় করলে সেখানে 1 লক্ষ টাকা দামের গাভী ক্রয় করলে আপনি সেখান থেকে দুধ পাবেন 5 কেজি পরিমাণ সর্বনিম্ন। তো আপনি ভালো যত্ন করলে, ভালো খাওয়ালে সেখানে
কেজি বা 8 কেজি হতে পারে, তবে সর্বনিম্ন 5 কেজি পাবেন এটা নিশ্চিত। তবে হলস্টাইন ফ্রিজিয়ান যে ক্রসগুলো আছে ছোট আকৃতি গাভীগুলো, সেগুলো আপনি ক্রয় করতে পারবেন। তো এটা বিভিন্ন বাজার ভেদে বা জেলা ভেদে বিভিন্ন দামের হতে পারে, অনেক সময় ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই গাভী ক্রয় করলে দেখে শুনে ক্রয় করবেন, যাতে গাভীটি থেকে আপনি প্রতিদিন সর্বনিম্ন হলেও 5 কেজি দুধ দহন করতে পারেন। তো বন্ধুরা, এখন এই 5 কেজি দুধ দহন করার পর 5 5 10 কেজি হয়ে গেল আপনার। এই 10 কেজি দুধ যদি আপনার বাজারে আপনি বিক্রি করেন, তাহলে 50 টাকা করে বিক্রি করলেও 500 টাকা এখানে আপনার আর্নিং হলো। তো এই যে 500 টাকা এখানে আর্নিং হলো, সেটা কিন্তু আপনি সম্পূর্ণ গরুর পিছনে ব্যয় করলেন না। সেখান থেকে আপনি হয়তো 300 টাকা গরুর পিছনে ব্যয় করলেন, আর 200 টাকা আপনি থাকলো, আর 200 টাকা দিয়ে আপনি মোটামুটি ধরনের একটি ছোট্টখাটো পরিবারের যে দৈনিক যে কাঁচা বাজার আছে সেগুলো আপনি চালাতে পারবেন বা মোটামুটি চলতে পারবেন। আর ধরেন আপনার গাভী গরু পালন করে সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে গাভীর যে বাছুরটা যে থাকে, সব কিছু বাদ দিয়ে আপনার যদি বাছুরটা যদি থেকে যায়, তাহলে একটা বাছুর যদি ধরেন ষাঁড় বাছুর হয়ে থাকে, তাহলে সেটা 6 মাস অবধি যদি আপনি বিক্রি করেন, তারপরে তার দাম আসে 70 থেকে 80 হাজার টাকা। তো বন্ধুরা, এই যে একটা মানে সিস্টেম, সেই সিস্টেমটা হলো কি, যে ষাঁড় গরুর ক্ষেত্রে এককালীন টাকা পাওয়া যায়, আর গাভী গরুর ক্ষেত্রে প্রতিদিন আপনি টাকা পাবেন দুধ দহনের মাধ্যমে। আর 6 মাস বা 7 মাস বা 8 মাস পরে আপনার বাছুরকে আপনি বিক্রি করতে পারবেন। সে বাছুর বিক্রি করে আপনি পুরা লাভ অংশটা আদায় করতে পারবেন। আর গাভী গরুকে যদি নিয়মিত আকারে যত্ন করা যায় বা ভালো ভালো খাওয়ান দাওয়ান যায়, তাহলে দুধ তাদের কোনো ঘাটতি থাকে না। বন্ধুরা, এই ছিল আজকে আমার টপিক। তো টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমি অবশ্যই আপনাদের বলবো যে বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশনে প্রেস করুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।